আল্লাহ পাক রব্বে কায়নাতের কালামুল্লাহ কোরআন সূরা 3 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন মানব জাতিকে আমি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা হলো স্পষ্ট। আল্লাহ 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, এই জাতিটার নাম হলো মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা আছি সবাই মানুষ তো নাকি? বেশক। তাহলে কোরআন বলছে মানুষ শ্রেষ্ঠ, কোরআন বলছে মানুষ উত্তম, কোরআন বলছে মানুষ আশরাফুল মাখলুকাত। আর মানুষ বলে না না না, আমার চাইতে পশুরা ভালো। মানুষ বলে না রে না, আমার চাইতে জঙ্গলের পশু ভালো। মানুষ বলছে না না না, আপনার জানো বাঘগুলো ভালো। আল্লাহ পাক বলে ওরে বান্দা, কোরআন বুঝলে না, কোরআন দেখলে না। আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানালাম। এই মানুষ বলছে গাছপালা মানুষের চাইতে ভালো, কিন্তু আল্লাহ পাক বলছে না, তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, তোমার চাইতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এ মানুষ সবাই কিন্তু এক হতে পারে না। মুসলমান আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, এক একটা নবী পৃথিবীতে এসেছেন বাবা। তার মধ্যে একটা নবী হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম, যিনি মাত্র 40 দিনেই কথা বলেছেন। কত দিনে? 40 দিনে কথা বলেছেন। বলুন না কেন এইখানে এমন কোন একটা মানুষ আছে নাকি? বলুন, আপনাদের নজরে আছে নাকি? এই ছেলেটা জন্ম নেওয়ার পরে 40 দিনে কথা বলেছে, এরকম ছেলে আপনাদের নজরে আছে? আছে? একটু কথা বলতে আছে? নাই। তাহলে এইরকম মানুষ নাই, 40 দিনে কথা বলা লোক মানুষ নাই। কোন মৌলভী সাহেব আছে? এই এলাকায় কোন মৌলভী কি এইরকম নাই? যেই মৌলভী সাহেবটা আমার নবী পাক আলাইহিস সালামকে আমাদের মতো বলার মতো মৌলভী আছে না নাই? আছে না? তাহলে দেখা গেল মৌলভী আছে যে নবী পাক আলাইহিস সালামকে আমার মতো বলা, অথচ ঈসা পয়গম্বর বলে মুহাম্মাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তার মতো আমি হতে পারি নাই। ওই নবী 40 দিনে কথা বলেছেন, আমরা পারি নাই। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম আপনার জানো এর জন্য বলেছেন দুনিয়ায় কাউকে আপনার জানো সমতুল্য সবকে একই ধারণায় নেবে না। ঈসা আলাইহিস সালাম কত বড় আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন নবী ছিলেন। দেখুন হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম সফরে যাওয়ার জন্য একটা ওনার হাতে বাবা লাঠি ছিল, লাঠি, ওই লাঠিটাই মাঝে যা ছিল বাবা, ওই লাঠিখানা নিয়ে গুটি গুটি পায় আপনার জানো সফর মাদিয়ান শহরের দিকে রওনা হয়ে যায়। মাদিয়ান শহরে উনি আপনার জানো চলে যাবেন। এমন সময় একটা পেটুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পেটুক বলল বলে হুজুর আপনি মাদিয়ান শহরে যাবেন? বলে হ্যাঁ হ্যাঁ। ও বলছে বলে হুজুর গো আমাকে সঙ্গে বানায়া নেবেন? বলে হ্যাঁ চলো না কেন। এবার পেটুক জানো ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে হয়ে গেলেন। আপনার চলে যায় যেতে 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 মরুভূমির উপরে ক্লান্ত হয়ে গিয়েছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলছেন বলে হুজুর ঈসা আলাইহিস সালামের বাক্যটা আপনি শ্রবণ করুন। বলল বলে ভাইয়া তুমি যখন আমার সঙ্গে হয়েছো, আমার সাথ নিয়ে নিয়েছো, তাহলে পরে শোনো আজকে এখানে করে একটু আমি ঘুমিয়ে যাব, তুমি আমার সাথে সাথে তুমি থেকো। বলে ঠিক আছে। বেচারা ক্ষুধার্ত, বেচারাকে ভোক লেগেছে বাবা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম এই কথা যেমনই বলে বাবা শুয়ে গিয়েছে। ওই বেচারা ঈসা আলাইহিস সালামের কাছে কিছু রুটি ছিল, ওই রুটি আপনার যেন ভক্ষণ করে নিয়েছে। একটা মাত্র রুটি রেখেছে। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। জাগার পরে জিজ্ঞাসা করলেন ভাই আজকে বলো আমার পোটলাতে আমার টুকরাতে রুটি ছিল, এই রুটিগুলো কোথায় গেল? রুটি কেন আমার কাছে না? পেটুকটা বলল বলো হুজুর আমি জানি না আপনার রুটি আমি ভক্ষণ করি না। নামাজ পড়ে মানুষ মিথ্যা কথা বলে কিনা প্রমাণ করব ওকে এটা বলে কোরআনের আয়াত দিয়ে। নামাজ পড়ে মানুষ মিথ্যা কথা বলে না? আর কত বড় মিথ্যা কথা বলে জানেন? মসজিদে দাঁড়িয়ে বলে, মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। প্রমাণ করব। বলছে আমি তো রুটি খাইনি, আমি ভক্ষণ করিনি। খেয়েছে ও, কিন্তু বলছে আমি ভক্ষণ করিনি। ঈসা আলাইহিস সালাম বলছে তা কে খেলো?
বলে হুজুর আমি জানি না। ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালাম করলেন কি, ওনার কাছে একটা রুটি ছিল, ওই রুটিটা নিয়ে, আর ওনার কাছে কিছু গোশত ছিল, ওই গোশতগুলো উনি ভক্ষণ করছেন রুটি দিয়ে। খাওয়া হয়ে গেল, হাড্ডি পড়ে থাকলো। ঈসা আলাইহিস সালাম করলেন কি, একে কিছু মাজিজা দেখায় যাতে সত্য কথাটা বলে দেয়। ঠিক আছে, মাজিজা দেখানোর চেষ্টা করলেন। হাড্ডিটার উপরে লাঠি দিয়ে কুম্বি ইসনিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে ওই মুরগার গোশতের হাড্ডি ছিল জিন্দা হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ পেটুক দেখলো, আরে বিরাট ব্যাপার তো, লাঠি হাড্ডির উপরে ঠেকে যদি জিন্দা হয়ে যায় তাহলে অনেক কিছু হয়ে যাবে। মুসলমান আমার ভাইরাও, ওই লাঠির ইশারা আপনার যাকে ডাকে সে চলে আসে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ভাইয়াকে ডাক দিয়ে বলল, বলে ভাই তাহলে আমার সঙ্গে হবে এখনো? বলে হ্যাঁ। বলে চলো তাহলে। গুটি গুটি পায়ে মাদিয়ান শহরের দিকে বাবা রওনা হয়ে যায়। আবার ক্লান্ত হয়েছে মরুভূমির উপরে, পায়ে হেঁটে বাবা চলে যায়। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম উনি বললেন, বলে শোনো আমি এখান থেকে চলে যাব, তবে একটু যেন ঘুম এসেছে, আমি একটু শুয়ে যাই। এই বলে পয়গম্বর আলাইহিস সালাম শুয়ে গেলেন। যেমনই বাবা বিছানায় আপনার যেন শুয়ে যাওয়া, আর ওই পেটুকটা ওই লাঠিটা নিয়ে বাবা মাদিয়ান শহরের দিকে রওনা হয়ে গেল। মার লাঠিটাকেও চুরি করে নিল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি আপনার যেন সেই লাঠিখানাও জাগ্রত হয়ে দেখছেন নাই, লাঠিও নাই, মানুষটাও নাই, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়। এবার দেখছেন মানুষ তো নাই, কোথায় পাবো? উনি চিন্তা করলেন এটা অন্য কারো কাজ নয়, এটা হলো সেই মানুষটারই কাজ যে আমাকে ধোঁকা দিয়েছে, যে আল্লাহকে ধোঁকা দিতে চাইছে, যে চুরি করার পরে মিথ্যা কথা বলে। উনি চিন্তা করলেন লাঠি নিয়ে গেল কোথায়, তাহলে তো কার পাওয়া যাবে না। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মাদিয়ান শহরের দিকে আবার যেন রওনা হলেন। এইদিকে লাঠি চুরি করে নিয়ে যাওয়ার পরে পেটুক আপনার যেন মাদিয়ান শহরে হাজির দিয়েছে। ওই মাদিয়ান শহরের বাদশাহ আপনার যেন সেই সময় মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে আপনার যেন মনে হলো সে দুনিয়া ছেড়ে চলে যাবে। এমন সময় পেটুক গিয়া হাজির হয়েছে। পেটুক মনে করলো যদি মরা জিনিসের কাছ থেকে হাড্ডিটা থাকে, ওই হাড্ডি থেকে যদি জীবিত হয়ে যায়, তাহলে একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে শেষ প্রান্তে চলে এসেছে, এই মানুষটাকে যদি আমি লাঠি দিয়ে স্পর্শ করি, ওই মানুষটাও আবার পুনরায় খাড়া হয়ে দাঁড়াবে। বন্ধু আমার ভাইরা, এবার সেই পেটুক গিয়ে বলল, ও মাদিয়ান শহরের মানুষেরা, তোমরা এত কান্নাকাটি কেন করো? এত তোমরা চিন্তিত কেন বলো? এত তোমরা ব্যস্ততায় কেন আছো বলো বলো? তারা বলল, আমাদের বাদশাহ দুনিয়া ছেড়ে যেতে চলেছে, আর ফিরবে না। আমাদের বাদশাহ আমাদের কাছ থেকে কারা হয়ে যাবে। ও বলছে, বলে শোনো, বাদশাহ মরবে না, বাদশাকে লাঠি দিয়ে স্পর্শ করব, একবার তাহলে কারা হয়ে দাঁড়িয়ে যাবে। মাদিয়ান শহরের মানুষেরা বলল, বলে না, এটা হতে পারে না, আমরা তোমাকে দেব না, তোমাকে চিনি না, তোমারে জানি না, পরিচয় বুঝি না, কেমন করে আমাদের বাদশার মাথায় স্পর্শ করতে দেব না। পেটুক বলল, বলে দেখো আমি তো পালিয়ে যাচ্ছি না, যদি মানুষটা খাড়া হয়ে না দাঁড়ায়, বাদশা যদি খাড়া হয়ে না দাঁড়ায়, তাহলে পারে একটা কাজ করিও। বলে কি? বলে আমাকে কায়েতখানায় বন্দি করে দিও। সবাই বলল ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে কিন্তু বিচার করব, ফাঁসির মঞ্চে তুলে দেব মারা গেল। বলে ঠিক আছে তাহলে। এবার ওই বাদশা আপনার শুয়ে রয়েছে, সবাই চারিদিকে আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এমন সময় ওই লাঠি খানা নিয়ে ওই মাথার উপর আপনার দিয়ে বলছে, কুম্বে জিনিল্লাহ। যেমনই বাবা লাঠিটা মাথায় ঠেকিয়েছে, আল্লাহ পাকের হুকুম, ওই বাদশা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। সবাই বলল, এ দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করে দেখো মানুষটা কত বদমাশ। একে ধরো কায়েতখানায় নিয়ে যে ভরে দাও, ওকে জেলখানায় ভরে দিল। বাদশার কাফন দাফন সমাপ্ত হবে, বাদশাকে জেলখানায় নিয়ে আপনাকে বলে কাফন দাফন করে ওকে কায়েতখানায় রেখেছে আপনার যেন ওকে আপনার ফাঁসির মঞ্চে তোলা হবে। বলছে আর হবে না, একে ছাড়লো না, কান্দে কি হলো, আমি কি কাজ করে ফেললাম, আমার তো আর বাঁচার কোনো ভয় নাই। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার যেতে যেতে মাদিয়ান শহরে পৌঁছালেন। গিয়ে দেখছেন হায় রে হায়, অবস্থা খারাপ।
মানুষ কাঁদে, বলছো কাঁদো কেন গো, চোখের পানি কেন ঝরে? বলল কাঁদে কেন জানো? বলে কেন? বলে এই কারণে কাঁদি, এই কারণে চোখের পানি ঝরাই বাবা। মুসলমান আমার ভাইরাও, একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মাদিয়ান শহরের মানুষেরা গো, কাঁদছো কেন, চোখের পানি কেন ঝরে? বলো বলো। তারা বলে হুজুর আপনি এসেছেন। বলে কি হয়েছে এখানে? বলো আমাদের বাদশা দুনিয়া ছেড়ে চলে গেল। কারণ একটাই, ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও শোনো, তোমরা চিন্তা করো না, মানুষটা কোথায় আছে বলো? বলে হুজুর ওই মানুষটাকে আমরা কয়েদখানাতে ভরে রেখেছি, জেলখানায় রেখে দিয়েছি। আমরা বাদশাকে দাফন করব, তারপরে ওকে আমরা ফাঁসির মঞ্চে তুলে দুনিয়া থেকে বিতাড়িত করাবো। এবার যেমন এই কথা বলা, নবীরা আলাদা ধরনের মানুষ বাবা। নবীরা দুনিয়ায় কারো মতো হয় না। আমার কবর জিয়ারত করবেন, আমার কোনো ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার। নাকি বলছেন? হাজী সাহেবের কবর জিয়ারত করবেন, হাজী সাহেব জান্নাতে নিয়ে যাবে নাকি? মুসলমান ধ্যান দেবেন, হবে না। বোঝা গেল? মৌলভী সাহেবের কবর জিয়ারত করেও মৌলভী সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। হাজী সাহেবের কবর জিয়ারত করেও জান্নাতে নিয়ে যাবে না। কিন্তু বলুন না কেন হায়রে মানুষ, আমার রাসূলের কবর জিয়ারত করলে জান্নাতে যাবে না? যাবে না? একটু জোরে বলতে হবে। শর্ত হলো ঈমান। আল্লাহ নবী বলেছেন, মানজার আল কবরি ওয়াজিবাত লাহু শাফাতি। নবী মরে গিয়েছে, অনেকে বলছে বাবা, আল্লাহ নবী নিজে বলেছেন আমার কবর যারা জিয়ারত করলো কিয়ামতের ময়দানে তাদেরকে আমি শাফাত করব। রাসূলের প্রতি শাফাত ওয়াজিব হয়, জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বাবা সাধারণ আপনার আমার মতো নবী হতে পারে না। আপনার ঈসা নবীর ঘটনা শুনুন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার জানো কি করলেন দেখুন বাবা। ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করলে বাবা বোঝা যাবে। বলছেন ভাইয়া গো, ওই মানুষটাকে তোমরা ফাঁসি দিও না। সবাই বলছে না হুজুর ওকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। যদি ফাঁসি না দিই তাহলে হবে না। বলে কেন? বলে এই কারণে, ফাঁসি যদি না দিই তাহলে আমাদের বাদশাকে এই অবস্থা করলো কেন? বলল শোনো, এই ফয়সালা তোমাদের আমি করে দেব। বলে কি করে? বলে মানুষটার কাছে লাঠিটা ছিল। বলে হ্যাঁ। লাঠি কোথায়? বলে আমাদের কাছে। বলে লাঠিটা দাও। ঈসা পয়গম্বর লাঠি নিয়ে বললেন, ও মাদিয়ান শহরের মানুষেরা ওই লাঠিটা আমাকে দাও। নিলেন, নেওয়ার পরে বলছেন বলো বাদশা তোমাদের জীবিত না মরা? বলে মরা। বাদশা মরে গিয়েছে? বলে হ্যাঁ। একটা কথা শোনো, ওই বাদশা জীবিত অবস্থায় লাঠি স্পর্শ করে মেরে দিয়েছি ওই মানুষটা। এই লাঠিটা যদি আমারে দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই মানুষটাকে জীবিত করে দেখাবো। ওই মানুষটাকে যদি তোমরা ছেড়ে দাও। ঈসা আলাইহিস সালাম উনি বললেন, বলে শোনো চিন্তা করো না। মানুষ বলছে, বলি না 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 এটা হতে পারে না। বলল আমি তোমাদেরকে কথা দিলাম, আর শর্ত হলো যদি মানুষটাকে তোমাদের বাদশাকে আমি জীবিত করতে পারি তাহলে পারে বলো আমার ওই সঙ্গীটাকে ছাড়বে কিনা। যদি ছেড়ে দাও তাহলে জীবিত করব, এক নাম্বার। আর দুই নাম্বার হলো আমি যদি জীবিত না করতে পারি আমাকেও কায়েদখানায় বন্দী করে দিও। সবাই বলল শোনো, একবার তো আমাদের বাদশা এই করে করে মারা গেল, এবার আরেকবার চেষ্টা করো দেখি এই মানুষটা কি বলছে। না হলে এদেরকে জোড়া করে ফাঁসির মঞ্চে উঠিয়ে দেব, জোড়া করে তুলে দেব। কেননা এরা আবার এসেছে। এই বলে লাঠি দিয়ে বলল, বলে ঠিক আছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি আপনার জানো করলেন কি, ওই লাঠিটা নিয়ে বাদশার মাথার উপরে আপনার লাগায়া দিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ ও মাদিয়ান শহরের বাদশা, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। আল্লাহর হুকুমে ওই বাদশা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো মৌলভী সাহেব লাঠি স্পর্শ কেন? ওই কোরআন চেয়েছে ওই হাতটা লাগায়া দিলেও হবে না, হবে না। কারণ কোন মোল্লা মৌলভী কোন নবীর সমতুল্য হতে পারে না।
মুসলমান আমার ভাইরা, কেননা আল্লাহর কোরআন বলতেছি সূরা নিসা 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذنিল্লাহ লাউ আন্নাকুম ইয়াসলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করি নাই, যদি পাঠিয়েছি তাহলে ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ, আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, আমার নবী যেটা বলেছে সেটা মেনে নেওয়ার জন্য। আমার নবীর আনুগত্য স্বীকার করে নাও। লাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা রে, গুনাহ করেছো তওবা করবে, নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আজকে সেই গুনাহ ক্ষমা চাইবে। যাও কা নবী মুস্তাফার দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। একটু ধ্যান দেন তো, সাধারণ ভাবে তওবা করেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এই তওবা করেন না? আর আমি এই কথাটা সব জায়গায় বলছি, আজকেও বলবো, আজকেও বলবো, কারণ নবীরা যা করেছে তা করব, এই কথাটা এত ব্যাপক হারে প্রচার হয়েছে। মানুষ বলছে নবী করেছে যা তা করতে হবে, সাহাবীরা যা করেছে তা করতে হবে, নবী যা করেনি তা করা হবে না, সাহাবীরা যা করেনি তা হবে না। আরে যুবকরাও বলে, কিছু বুড়ারাও বলে, বলে না? বলে না? হ্যাঁ, শুনুন, নবী যা করেছে তা যদি আপনি করব মনে করেন, তো নবী কয়টা বিয়ে করেছেন? হ্যাঁ, এই প্রশ্নটা আপনারা করতে পারেন না কোনোদিন? যে ভাই বলছে নবী যা করেছে তা করব, একটা প্রশ্ন করুন, আমাদের সামনে বলে না, প্রশ্ন করুন ভাই, নবী যা করেছে তা যদি করব বলো, তো নবী আমার কয়টা বিয়ে করেছেন জানা আছে আপনাদের? 11টা করেছেন না? আরো দুটো হবে, কথা আছে। আচ্ছা, 11টা বিয়ে করা মানুষ আছে? হাসানপুরে আছে? এই এলাকার মানুষ আছে? কিন্তু এই মানুষগুলো যে বলছে যে নবী যা করেছে তা করব, তোমাকে 11টা বিয়ে করতে হবে না? আমার কথা বুঝতে পারেননি? প্রশ্নটা করুন। আরে মৌলভী সাহেব বলে নবী যা করেছে তা করব, তা আমি তো বলবো তুমি 11টা বিয়ে করো। হ্যাঁ, নবী করেছে তুমি করবা না কেন? মুখে বললে হবে? অথচ আল্লাহর কোরআন বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআন বলে কি বলে জানেন? বলে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4, 4টে বিয়ে একটা মানুষ প্রয়োজনে করতে পারে। আল্লাহর নবী 11টা বিয়ে করলেন, অথচ এলাকার মানুষ একটাও বলছে না যে 11টা বিয়ে আমি করব গো, কারণ প্রথম বিবিকে ভয় আছে, 11টা বিয়ে করলে প্রথম বিবি গলায় ছোরা চালাবে। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? এক, ভালো করে বুঝুন, এই প্রশ্নগুলো করবেন যে মৌলভী সাহেবরা যে মানুষে ভাই বলছেন নবী যা করেছে তা করব, আল্লাহর কোরআন বলছে লিইউতা'a বিইذনিল্লাহ, আল্লাহর কোরআন বলছে নবী যা করতে বলবে সেটা নবীর নির্দেশটা মেনে নাও। নবী যা করতে বলেছে ওটা করুন, নবী যা করেছে সব করা সম্ভব নয়। নাম্বার 2, এবার আপনি বলবেন নবীর যুগে সাহাবীরা কেন করলো না? নবীর যুগে সাহাবীরা কেন করলো না? সাহাবীরা যা করেনি আমাদের করা হবে না। আচ্ছা, আপনাদের কোন একটা লোক হাত তুলে বলবেন যে আমাদের মৌলভী সাহেব নামাজ পড়ায় 5 ওয়াক্ত টাকা নেয় না? একটা বলেন তো, আপনাদের কোন ইমাম সাহেব টাকা নেয় না? আছেন? হ্যাঁ, সবাই টাকা নেয় না? সব মৌলভী সাহেবরা টাকা নেয়। 1 মাস টাকা না দিলে আরেক মাস পাওয়া যাবে ইমাম? পাওয়া যাবে? পালিয়ে যাবে না? বলে তোমার থাকলে তোমরা যা করে পারবা পড়ো। আচ্ছা বলেন, কোন মৌলভী সাহেব কোন জীবনীতে বলেছে, কোন জলসাতে বলেছে, কোন কিতাবে আপনি পড়েছেন যে কোন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? যে মৌলভী বলছে যে সাহাবীরা যা করেনি তা করব না, সাহাবীরা যা করেছে তা করব, সাহাবীরা বিনা টাকা ইমামতি করেছে, কবে হবে চালু? আপনাদের ইমামকে টাকা দিচ্ছেন কেন বলেন? আরে সাহাবীরা টাকা না নিয়ে ইমামতি করেছে, বরং ইসলামের দাওয়াত দিয়েছে, আপনারা কেন টাকা নিচ্ছেন ইমামতি করে? প্রশ্নগুলো জাগে না?
পাগল মানুষ পেয়েছেন? সাধারণ লোকগুলোকে ভোগা ভাগা দিয়ে জাতা মাতা বলে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ না? সাধারণ মানুষ কথায় কি হয় জানেন? দেখবেন একটা মানুষ প্রত্যেক দিন ভালো কথা বলে, ভালো কথা বলে, ভালো কথা বলে, অন্য জায়গাকার নতুন লোক এসে যদি ওই কথাটাই আবার বলে, ওই কথাটাই বেরোনে গাতে, কারণ এই প্রত্যেক দিনের আর নতুন একদিন কা, তাই না? তো সুন্নি মানুষ আমরা শুনে আসছি, আমাদের শুনে আসছি আয় আছে ওয়াই আছে, আই করতে হবে করতে হবে, এই করে করে নতুন একটা মানুষ এসে বলছে আই নাই, ওটাকে নিয়ে নিলে, আরে আমরা এই করছি, আই হবে না গো, কারণ রোজা করা হবে না দুটিয়ে, হ্যাঁ? মুসলমান একবারও ভেবে দেখলেন না যে আপনি কোন পথে আছেন? দুটো প্রশ্ন শুধু করুন, এক, নবী যা করেছে আপনি 11টা বিয়ে করুন, যা কোথায় করব বললে। নবীর সাহাবারা যা করেছে বিনা পয়সা ইমামতি করুন, আমার আর কোনো দরকার নেই, আপনি এখানে থাকতে পারলে যথেষ্ট। আমার দেখি দাঁড়াতে পারেন কিনা, এক নম্বর। নাম্বার 2, তাহলে কি বলবো আমরা? নবী যা করতে বলেছেন তা করব। নাম্বার 2 এবার বলি, জিনারা যে ভাইয়েরা যে বাপজিরা বলছেন, আমি যুক্তি দিচ্ছি, কোরআনের আয়াত দিয়েছি, এবার যুক্তিটা বুঝে যাবেন। আপনারা হয়তো বলছেন কোরআন আর হাদিস ছাড়া মানা যাবে না। আমি বলি কোরআন আর হাদিস ছাড়া যদি মানা যাবে না, এই কথা কেউ বলে যতক্ষণ তওবা না করবে কাবিরা গুনাহ হবে, তওবা না করবে ওকে মুসলমানের শামিল করা হবে না। যদি বলে কোরআন আর হাদিস ছাড়া মানবো না, যদি ভালো করে বুঝুন, কোরআন আর হাদিস ছাড়া যদি মানবো না বলে, মানা যাবে না বলে, ওকে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। কেন? তার একটাই কারণ, শরীয়তের দলিল হলো 4খানা। শরীয়তের দলিল কটা? 4খানা। দুটোকে অস্বীকার করার জন্য ওকে ফেরত আসতে হবে আবার ঘুরে। আপনি অস্বীকার করতে পারেন না। কেন? এই কারণে অস্বীকার করতে পারবেন না যে কোরআন হাদিস মানার পরেও আপনাকে ইজমায়ে উম্মত আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। তার কারণটা কি? আপনাকে একটা যুক্তি দিতে হলে বুঝতে পারবেন, আপনাকে একটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। বোঝানোটা কি? কারণ এই বুঝ যদি আপনি না নেন হবে না। একটা পশু, এই পশুটার মাথার দিক যদি ছাগলের মতো হয় আর পিছন দিকটা যদি কুকুরের মতো হয়, এরকম পশু হতে পারে না? পারে না? এরকম পশু হতে পারে না? পারে না? যে এই দিকটা ছাগলের মতো, এই দিকটা কুকুরের মতো। আচ্ছা, এই পশুটা খাওয়া হালাল না হারাম? ফতোয়া দিতে পারবেন? এই পশুটা খাওয়া হালাল না হারাম? যদি বলেন হারাম, আমি বলবো কোরআন হাদিস থেকে দেখান। যদি বলেন হালাল, আমি বলবো কোরআন হাদিস থেকে দেখান। আর আমি এটাও জানি, ওয়াল্লাহি খোদার কসম করে এটা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন, এটাও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি খুঁজতে খুঁজতে কোরআন হাদিস খুঁজে খুঁজে জীবনটা শেষ করেন, কোরআন হাদিসে মাসলা পাওয়া যাবে না। আপনাকে ইজমায়ে উম্মতে আসতেই হবে। আপনি করবেন কি? তাহলে আপনি যে আগে বলেছেন মানবো না, এর জন্য আপনাকে আসতেই হবে, এখানে আসতেই হবে। শুধুমাত্র এগুলো ভোগা দেওয়া। ইহুদিদের কথা হলো, ইহুদিদের কথা ইতিহাস পড়বেন, ইহুদিদের কথা হলো শুধু কোরআন আর হাদিসকে সামনে রেখে কথা বলো, তাহলে মুসলমানরা তোমার দিকে আসবে। আর যদি কোরআন হাদিসকে যদি তুলে রাখতে চাও, যদি অন্য কিছু করতে যাও, তাহলে তোমার থেকে দূরে সরে যাবে। এর জন্য সামনে কোরআন আর হাদিস না, কোরআন হাদিস ইজমাকে শরীয়তের 4খানা দলিল আপনাকে সামনে আনতেই হবে, আনতেই হবে। যদি না মানেন তাহলে আপনি জান্নাত পাবেন না। যেমন আরেকটা উদাহরণ দিই, কেন পাবেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, ইসলামের কটা স্তম্ভ? রাসূল বললেন আল বুনিয়া ইসলামু আলা খামসিন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত, ইতাইজ যাকাত, হজ্জুল বাইতুল্লাহ, আশামুর রমজান। বলেন 5টা কেউ সঠিকভাবে মেনে নিল, আমল করলো, ও জান্নাত পাবে না? পাবে না? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয় এবং জিকির আজকারও করে। এক কথায় বলা যায় ইসলামের 5টা স্তম্ভ সঠিকভাবে ধরে আছে। আপনি কি বলবেন, জান্নাত আশা আছে না নাই? আছে না? এরপরে তো আপনি এই মানুষটাকে খারাপ বলতে পারেন না নাকি? কিন্তু জান্নাত পাওয়া তো দরকার ছিল, বলছে হবে না। কেন? এর সঙ্গে আরো 3টেই অ্যাড করতে হবে, 3টেই অ্যাড করতে হবে। এই 3টে কি যুক্ত করতে হবে? কি? এক, হালাল আর হারাম। মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কালেমা জিকির করে, এর মধ্যে যদি হালাল আর হারাম না থাকে সব বেকার হয়ে যাবে। হবে না? হবে না? নাম্বার 2, একে আবার আরেকটা অ্যাড করতে হবে। কি? হক। হক বুঝেননি? দেখি আপনারা আমরা পাশাতে পারি কি? মৌলভী সাহেবরা আমরা পাশাতে পারি কি? এক, হালাল হারাম এখানে তো ফাঁসবই।
দুই হক, যদি হক মেরে দেন কেউ, নামাজ রোজা হজ যাকাত সব বেকার হবে না। নাম্বার 3 আমানত। আমানত বুঝেন? আমানতের যদি খিয়ানত হয়ে যায়, আচ্ছা বলেন এই 8টার মধ্যে আমরা পাস করতে পারবো? পাস করতে পারবো? মৌলভী সাহেব বলছে হবে না, বুঝেছেন? হবে না। তাহলে কি করে জান্নাত যাবেন? এখন কি উপায় মুসলমান? এর জন্য বলছে জান্নাতের চাবি কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছে জান্নাত যদি পেতে হয় রাসূলুল্লাহর দরবারে চলে যাও, কারণ জান্নাতের দলিল হলো আমার রাসূল। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যে জায়গায় আপনি বাস করবেন ওই জায়গাটা দলিল না হলে আপনি বাস করতে পারবেন? তো আল্লাহ কোরআনে বলছে জান্নাতের দলিল হলো রাসূল, তো রাসূলুল্লাহকে ধরে নাও, জান্নাতটা পেয়ে যাবে। মুসলমান এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো কি করে একটু ধান বলে যাই, তাহলে বুঝতে পারবেন। তো শরীয়তের দলিল চারখানাকে গ্রহণ করুন, তবে জান্নাত পাবেন, নচেত বাবা পাবেন না। মুসলমান আমার ভাইরা, ব্রাদার ইসলাম, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা, আরেকটু বলে যাই বাবা, উনি যখন এই কথা দিয়া ওই লাঠিখানা নিয়ে কম বিজনিল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বাবা জীবিত হয়ে গেল। জীবিত যেমন হয়েছে, বাদশা আপনার যেন হুজুরকে চিনে নিয়েছে, চিনার পরে বলল হুজুর আমাদের দরবারে এখানে করে এসেছেন, কারণটা কি বলো? বলে শোনো শোনো, এইখানে অন্য কিছু নয়, আজকে অনেক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা শোনালেন। উনি বলছেন বলে আপনার মাদিয়ান শহরের মানুষকে বললেন, ওগো মাদিয়ান শহরের মানুষের আগো, আজকে দয়া করে মায়া করে আমার সঙ্গীটাকে ছেড়ে দাও, যে চুরি করলে তাকে আপনার যারা ভালোবাসছে। কারণ হলো ওকে বাস্তবে প্রমাণ দেখানোর জন্য, ঘটনা শুনলে বুঝতে পারবেন। বলে ওকে ছেড়ে দাও। সবাই কথা দিয়েছিল, ওকে আপনার যেন ছেড়ে দিল। মানুষটা ছুটে 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 এসে আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে কদম ধরে কাঁদতে আরম্ভ করলো। বলে হুজুর বড় ভুল করেছি, বড় অন্যায় করে ফেলেছি গো হুজুর, আমাকে ক্ষমা করে দিও। আমার ঈসা পয়গম্বর বলছেন কোনো চিন্তা করো না বাবা, আমার সঙ্গে হয়ে যাও, আমার সঙ্গে হয়ে যাও। বিরাদার ওকে তুলে নিলেন। বাদশা দাঁড়িয়ে রয়েছে বাবা। বাদশা ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ পাকের নবী এই দুনিয়ার বুকে একটা হাদিস দিয়েছে, শোনো। ওনারা আগে বলেছেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর দুনিয়া ওয়াসিজুল লিল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। নবী আমার বললেন এই দুনিয়াটা মুমিনের জন্য কায়েদখানা, কাফেরদের জন্য হলো আপনার যেন জান্নাতখানা। আইসে সুখে থাকবে বেঈমান কাফেরেরা, মুমিনেরা কষ্টের মধ্যে জীবন কাটাবে। ওগো নবী আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর আলাইহিস সালাম দয়া করে আল্লাহকে বলো আপনি আমাকে এই দুনিয়াতে আর রাখিয়েন না। আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে নেয়, কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকে আমি সাড়া দিয়ে চলে যেতে চাই। কারণ এই দুনিয়া আমার জন্য নয়, কারণ মুমিন চাহে এই দুনিয়া ছেড়ে কখন দুনিয়া ত্যাগ করে চলে যাব। হায়রে মানুষেরা, একটা পাখি আজকে বাসা বেঁধেছে, দেখো খাবার জোগাড় করে এদেরকে রাখতে হয় না। সকাল বেলায় হয় আল্লাহ জিকির করে, আপনার যেন রুজি রোজগারের জন্য আপনার ছুটে চলে যায়, আল্লাহর জিকির করে। সন্ধ্যার সময় আসে আল্লাহ জিকির করে। এই মানুষকে আল্লাহ পাক এত মর্যাদা দিল, এই মানুষের আল্লাহ পাক আপনার যেন ডাকতে শিখলো না, মানুষকে আল্লাহ পাক আপনার যেন ভালোবাসতে শিখলো না। ঈসা পয়গম্বরের সঙ্গে থাকার পরে কত বড় মিথ্যা কথা। ঈসা পয়গম্বর বলছেন, বলে চলো ওরে আমার সঙ্গে দেরি করো না। সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলে এক এক করে করে গুটি গুটি ভাই আবার যেন চলে যায় সেখান থেকে নিয়ে, আবার যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মাওলাকে বলছেন, বলে মাওলা প্র্যাকটিক্যালি বাস্তবে আজকে প্রমাণ করে দেখাতে হবে এই মানুষটাকে যে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললে পরে আপনার যেন ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক সত্যবাদীকে ভালোবাসে, আর রুটি যে চুরি করে খেয়েছে, লাঠি চুরি করেছে, সে ধরা দেয়নি, একে প্রমাণ কেমন করে করাবো। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কেঁদে দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত ঈসা আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল সালামকে হুকুম দিয়ে দিলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, শোনো শোনো, দুনিয়ার বুকে চলে যাও, সোনার একটা দলা একটা ইট নিয়ে চলে যাও, আর যাওয়ার পরে ওই সামনেখানে আমার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে দিয়ে দাও। ঈসা পয়গম্বর ওটা তুলে নেবে। ও সত্যিকার আল্লাহ পাকের অর্ডার হয়েছে, মুহূর্তে জিবরাইল সালাম আপনার যেন একটা সোনার দলা নিয়ে
আসার পরে সামনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর এটা তুলে নিলেন, যেমনই বাবা উঠে তুলে নিয়েছে। আপনার যেন সোনার ওই দলা ইটটা নিয়েছে আর আপনার পেটুক বলতে আরম্ভ করলো, বলে হুজুর এটা কি? আমার ঈসা আলাইহিস সালাম বললেন, ওরে সঙ্গী শোনো, এটা হলো একটা সোনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। এই আমার রুটি যে চুরি করে খেয়েছে আল্লাহ পাক তার জন্য দিয়েছে। আমি নবী, আমাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে। যেমনই আমার ঈসা পয়গম্বর এই কথা বলা, বেটুক চিন্তা করলো আমি কত বড় মিথ্যা কথা বলে ভুল করলাম। কেননা নবীদের দরবারে জিনিস খেলে বাবা, ওলিদের দরবারে জিনিস খেলে বাবা আপনার যেন খারাপ হয় না, বরং বড় হয়, সত্য কথা বলে দিতে হয় বাবা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইল, ওই ব্যক্তি আপনার চিন্তা করলো আমি কত বড় ভুল করে ফেললাম, কত বড় ভুল করে ফেললাম। আমি যদি সত্য কথা বলে দিতাম তাহলে পারে হয়তো এই ইটটাকে আমি পেয়ে যেতাম। এবার ঈসা পয়গম্বর বলছেন, বলে শোনো আর যাওয়া হবে না, আমরা চলো সঙ্গে আমরা দুইজন আবার ঘুরে ফেরত চলে যাই। আল্লাহর অর্ডার যখন হয়েছে যে আমার রুটি খেয়েছে তার জন্য এটা আজকে পেয়ে যাবে। আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম আপনার যেমন আবার ঘুরে পথটা হেঁটে আসতে আরম্ভ করলো, সঙ্গী বলল, বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবে। বলে কেন, কি হয়ে গেল? হঠাৎ করে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? বলো। বলে হুজুর গো, আসার পথে একটা নয় দুটো নয় আমি তিনটা অন্যায় করেছিলাম, ওই তিনটা আমি স্বীকার করে নিচ্ছি হুজুর। বলে কি অন্যায় করেছো বলো? আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমের সামনে বললেন, এক বাদশার প্রতি আঘাত করেছিলাম, সেটাও বড় অন্যায় ছিল হুজুর। 2 নাম্বার হলো আপনার লাঠি চুরি করেছি, এটা অন্যায় করেছি হুজুর। নাম্বার 3, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে কেন? বলে আপনার যে রুটিগুলো হারিয়েছিল ওই রুটিগুলো আমি চুরি করে খেয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আইরে দুনিয়ার মানুষ, লোভে পড়ে আমরা কত কিছু করি। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম বলছেন, বলে শোনো, একবার নয় কয়েকবার তোমারে আমি জিজ্ঞাসা করেছি, কয়েকবার তোমার আমি বলেছি, বলে আমার রুটি খেয়েছে তুমি স্বীকার করে নাওনি, আমাকে তুমি বলনি আমার লাঠিকে নিয়েছে, সেটাও তুমি আমাকে বলনি। বলে বলো আজকে এই সোনাটা পাবো বলে আজকে তুমি বলতে আরম্ভ করেছো। বলে না, তোমার জন্য নয়, মিথ্যা কথা যে বলে আমার আল্লাহ তারে দেয় না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আমাদের, বলে বীজ বলতে গেলে বোঝা যায় অতিরিক্ত মানুষের প্রয়োজনের ঊর্ধ্বে যেটা, সেটাকে বীজ বলে আল্লাহর ওলিরা ধরে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দম ফুরাইলে থাকিবে পড়ে, দম ফুরাইলে থাকিবে পড়ে লক্ষ কোটি টাকার ধন। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। মওত যখন আসবে কাছে হাজার কাঁদলে ছাড়বে না, মওত যখন আসবে কাছে হাজার কাঁদলে ছাড়বে না। মালাকুল মওত নিয়ে যাবে তোমার রূহখানা। জিন্দা থাকিতে ডাকো আল্লাহ, জিন্দা থাকিতে বলো আল্লাহ, ওগো মুমিনগণ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দম ফুরাইলে থাকিবে পড়ে, দম ফুরাইলে থাকিবে পড়ে
পড়ে লক্ষ কোটি টাকার ধন। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। মৌত যখন হবে তোমার গোসল কাফন পরা হবে, মৌত যখন হবে তোমার গোসল দিয়ে কাফন পরাবে। কাটলেতে করে জানা যায় নিয়ে তোমায় যাবে, জানাজা শেষে জানাজা শেষে দাফন করে, জানাজা শেষে দাফন করে ফিরে আসবে প্রিয়জন। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। মুআজ্জাজ সামাইন, ছোট্ট কোরআন একটু আয়াত আপনাকে দিয়ে বোঝাই। আচ্ছা বলেন তো, যে ঈসা আলাইহিস সালামের কথা আপনাকে শোনাচ্ছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান একটু আপনাকে সঙ্গে তুলে ধরছি, না হলে বুঝতে পারবেন না হয়তো। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালাম এত কষ্ট করে দুনিয়ার বুকে ছিলেন, ঈসা আলাইহিস সালাম কি মৃত্যুবরণ করেছেন? মরণ হয়নি না? হয়নি। ভালো করে জানেন, আল্লাহ পাক ডেকে নিয়েছেন, উঠে গেছেন। আল্লাহ পাক তো আবার ওনাকে পাঠাবেন নাকি? আবার উনি আসবেন, সারা পৃথিবী ভ্রমণ করবেন। মউত হবে না? হবে না? মউত হবে। আচ্ছা কবর কোথায় হবে জানা আছে? কবর কোথায় আছে দেখেন, খুব সহজে কোরআন হাদিস বুঝে নিতে হয়। কবর হবে, হাজী সাহেবেরা দেখে এসেছেন, আপনারা শুনবেন, জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে একটা জায়গা খালি করা আছে, আছে না নাই? হাজী সাহেব বলছেন আছে। তো যারা হজ করে এসেছেন যারা, তারা দেখেছেন তো নাকি? আচ্ছা বলেন, এখন কথা হলো ওই জায়গাটা কে ফেলে রেখেছে? আমি যেটা বলতে চাইছি, জায়গাটা কে ফেলে রাখলেন ওখানে যে ঈসা আলাইহিস সালামের কবর হবে? আমি আপনি মৌলভী সাহেবেরা না। আচ্ছা আল্লাহ ফেলে রেখেছেন? আল্লাহ তো গোটা জমিন ফেলে রাখা আছে নাকি? কিন্তু খাস করে ওই জায়গাটাই কবর হবে, এই কথাটা কে বললো এবং ওখানকে ফেলে রাখলো? তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে ঈসা আলাইহিস সালাম আসবে, তার মরণ হবে এবং এই জায়গাতে তার কবর হবে। একটু জোরে বলা যাবে না? আচ্ছা বলেন তো, এটা কি ভবিষ্যৎ, এটা কি গায়েবের খবর না? এটাকে গায়েব বলে না? দেখেন কত বড় বুঝানোর টেকনিক। গায়েব হলো দুই প্রকার, একটা হলো আলিমুল গায়েব আর একটা হলো ইলমে গায়েব। এবার সরাসরি এরা বুঝিয়ে দিয়ে বলে যে সুন্নি মৌলবীরা নবীকে গায়েবের সংবাদদাতা মানে আল্লাহর সমতুল্য করে দেয়, কিন্তু আল্লাহকে খোদার কসম করে বলছে এইরকম কিছু না। গায়েব হলো দুই প্রকার, একটা হলো আলিমুল গায়েব, আল্লাহর নিজস্ব জ্ঞান, আর একটা হলো ইলমে গায়েব। এটা হাদিসে আছে, যারা আলিয়া মাদ্রাসায় পড়েছেন তিনারাও বলতে পারবেন। আলিমুল গায়েব আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞান। এখন ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাকের দেওয়া জ্ঞান, আল্লাহর নিজস্ব জ্ঞান। আল্লাহর নিজস্ব জ্ঞানকে আলিমুল গায়েব বলে, আল্লাহর দেওয়া জ্ঞানকে ইলমে গায়েব বলে। দুটো দুই রকম। ইলমে গায়েব মানে হলো যে অদৃশ্যের চোখে যেটা দেখা যায় না বলে দেওয়ার নাম। তো রাসূল তো কবেই বলে গেছেন এখানে ঈসা আলাইহিস সালামের কবর হবে। আচ্ছা এটা আবার দলিল কি নেবেন? আর কোরআন বলছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। কোরআনেও বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর দিতে কৃপণতা করে নাই। কোরআনও বলছে। এখন যদি আপনি না মানেন তো আপনার ব্যাপার। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেউ মানবে না তো আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা বলতে হবে, অস্বীকার করলে হবে না। তোমার যে আয়াতটা সূরা নিসার 63 নম্বর আয়াতে বলছিলাম, এবার একটা সুন্দর কথা আপনাকে বলি। আমরা কিন্তু অনেকে মাজার বিরোধী হয়েছি না হয়নি? একটু জোরে জোরে বলতে হবে, হয়েছে না হয়নি আমাদের মধ্যে? মাজার বিরোধী, মাজার বিরোধী আমিও, মাজার বিরোধী আমিও। তবে কোন মাজার বিরোধী? যেই মাজারে কোনো মানুষ শুয়ে নাই।
সেই মাজার বিরোধী আমি। যেই মাজারে কোনো মানুষ নাই, হ্যাঁ, যেই মাজারে কোনো নামাজি নাই, এই মাজারে শুয়ে আছে নামাজি নাও, ওর বিরোধী আমি। যে আল্লাহর ওলি তার পক্ষে মাজার কোরআনে আছে, তবে সঠিক নিয়মে বলতে হবে। ভালো করে শুনবেন, কোরআনের আয়াত নেবেন, এই যুক্তিটা নিলে অনেক শিক্ষা পেয়ে যাবেন। তবে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, এটা এক। নাম্বার 2, আল্লাহর কাছে চাইতে হবে। সবাই বিচারটা নেন, জীবনীটা একটু নিয়ে যাব, আর কোরআনের আয়াতটা একটু ভালো করে বুঝে যাবেন। আপনারা নিজেদের সন্তানকে নিয়ে ভাবুন, আপনারা নিজেদের কন্যাকে নিয়ে ভাবুন। আপনারা আপনাদের কন্যা সন্তানের বয়স 25, আপনার মেয়েটার বয়স কত বললাম? 25 বছর বয়স। এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, আল্লাহর জিকির করে, পুরুষের মুখ দেখেনি, পুরুষ ওকে কোনোদিন দেখেনি। আচ্ছা, এই মেয়েটা ভালো না খারাপ? ইবাদতের কোনো ত্রুটি নাই, ইবাদতের কোনো ত্রুটি নাই। এই আপনারই কন্যা, এটা 25 বছরের, ছোট থেকে বড় করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তার পিছনে। আপনি বললেন, বিটি আমি এত ভালোবাসি, আমি তোমার বিয়ে দেব না। বলে কেন? বলে এই কারণে আমি বিয়ে দেব না, তোমাকে আমি ভালোবাসি, আমি আমার জায়গাতে বাড়ি দিলাম, তুমি এই বাড়িতেই থাকো। তো তোমার তো ভবিষ্যৎ লাগবে, আমি মরে গেলে কেউ তো তোমাকে দেখার লাগবে, ভাই তো তোমাকে দেখতে পারে, নাও দেখতে পারে। এক কাজ করো, আল্লাহর কাছে একটা সন্তান চেয়ে নাও, আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নাও। আচ্ছা বলেন, আপনার মেয়েটার বাচ্চা হবে? আমার কথা বুঝতে পেরেছেন? আগে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আপনার মেয়েটার বাচ্চা হবে? হবে না? ত্রুটি, ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে না। আপনি একটা যুক্তি দিতে পারেন আমার কাছ থেকে চলে গিয়ে, শুনো আল্লাহ দিলেই পারবে, এটা বলতে পারেন। তো আল্লাহ তো আমার পেট থেকে আপনার পেট থেকে দিলেও পারবে, পারবে না? পারবে না? বাচ্চা কোথায় আছে? নারীর কাছে না পুরুষের কাছে? বাচ্চা কোথায় থাকে? পুরুষের কাছে না? তো বাচ্চা তো থাকে পুরুষের কাছে, তো তাহলে পুরুষের কাছে যদি থাকে, তো আল্লাহ দিলে তো আপনার কাছ থেকেও নিতে পারে, আমার কাছ থেকেও তো নিতে পারে, তো নেয়নি কেন? তাহলে বোঝা গেল আমার পেট থেকে যেমন হবে না, ওই মেয়েটা পুরুষের স্পর্শ না করলে বাচ্চা হবে না। আচ্ছা, চাওয়াতে ভুল হয়েছে? মাজারে চেয়েছে, পীরের কাছে চেয়েছে, মৌলবীর কাছে চেয়েছে, কার কাছে? আল্লাহর কাছে। দাতা বাবা চাইনি, খাজা বাবা চাইনি, মোল্লা বাবা চাইনি, মৌলবী বাবার কাছে চাইনি, পীর বাবার কাছে চাইনি, হাজী সাহেবের কাছে চাইনি। হবে না কেন বলুন? আপনি যে বলছেন আল্লাহ বাদে কারো কাছে চাওয়া যাবে না, আপনার বেটির বিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, কথা বুঝেননি বুঝি? আল্লাহর কোরআন বলে, লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ পাক বললেন, ওগো দুনিয়ার মানুষ, যেমন তুমি তওবা করবে, তওবা করলে আমার রাসূলের কাছে আগে যেতে হয়, তারপর আমার কাছে তওবা করতে হয়। রাসূল সমর্থন করে দেয়, আমি আল্লাহ কবুল করে তোমার জীবনের গুনাহ খাতা maaf করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রকমই কোরআন বলল, শর্ত দিয়েছেন, বিনা শর্তে বাবা হবে না মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছে তারপরে তোমরা ওসিলা, মাধ্যম তালাশ করো। শর্ত কি দিলেন? ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, তারপরে ওসিলা আপনাকে তালাশ করতে হবে। তা আপনি যদি মুমিন না হন তো নেবেন না, ওসিলা মানবেন না। ওসিলা হলো আরবি ভাষা, আর ওসিলা হলো আরবি ভাষা, জারিয়া হলো উর্দু ভাষা, আর মাধ্যম হলো বাংলা ভাষা। এর জন্য আপনাকে মানতেই হবে। শর্ত হলো ওসিলা। আল্লাহ কাকে মানতে বললেন? যারা মুমিন মুসলমান। মুমিন মুসলমানকে ওসিলা মানতে বললেন, ওসিলা খুঁজতে বললেন। যারা মুমিন নয়, মুসলমান নয়, তারা খুঁজবে না, তাদের দরকারও নাই। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? আমরা কি করব বলুন? আমরা তো ওসিলা মানা লোক,
হক্কানি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা মানি, তাদের মহব্বত করি, তাদের কাছে বায়াত গ্রহণ করি, আর বাতিল যদি হয় তাদের কাছে আমরা নেই, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এর জন্য যারা ওসিলা মানবেন না, আমি বলবো আপনার বিটির বিয়ে আর দিয়েন না। ওসিলা মানা যদি হারাম হয় তাহলে আপনি পেয়ে গেলেন, ওসিলা মানা হারাম হলে আপনার বিটির বিয়ে দেওয়া হারাম হবে। তা আল্লাহ বলছে বইটা বাচ্চা পাবে না কেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই কারণে পাবে না, বলে বাচ্চা নেওয়ার জন্য মহিলাটাই হলো ওসিলা। বাচ্চা নেওয়ার জন্য মহিলাটাই হলো ওসিলা। বাচ্চা পুরুষের কাছে থাকবে, মহিলা ধারণ করবে দুনিয়াতে, তারপরে বাচ্চা আসবে। তো ওসিলাটাকেই যদি আপনি না মানেন তো আপনার বেটির বিয়ে দিবেন কি করে? কারণ আপনার বেটি তো ওসিলা হয়ে যার সঙ্গে বিয়ে দিচ্ছেন তার একটা সন্তান জন্ম নেবে। এর জন্য আধার কার্ডে বাপের নাম, ভোটার কার্ডে বাপের নাম, জন্ম সার্টিফিকেট বাপের নাম, বিয়ে সার্টিফিকেটে বাপের নাম। বোঝা গেল সন্তান হলো পুরুষের আর মহিলাটা হলো ওসিলা। ওসিলা যদি না মানের বেটির বিয়ে দেওয়া হবে না। ওসিলা মানা যদি হারাম হয় আপনার বেটির বিয়ে দেওয়াও হারাম হবে। আমার কথা নয়, কোরআনে যান। শুধু কোরআন ডাইরেক্ট বুঝলে হবে না, কোরআন ডাইরেক্ট বুঝলে হবে না। বলছে এখন এসার নামাজ পড়বো, নাই তো আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতি লেখা আছে, কুতি হাদিসে দেখাও। বলছে না, বলে না, বলছি আর কুতি লেখা আছে আমাকে দেখাও, যে আমাকে নিয়াত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি নিয়াত করেছি, আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে, আল্লাহ সবই জানে, অজানার কি আছে? তো বলে তাই, তাহলে বলুন এখানে কোথায় আছে? তো বলে অন্তরে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী স্পষ্ট বলছে তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। একটা হাদিস, তাসদিক বিল কলব মানে হলো কলবে বিশ্বাস করা। বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি থেকে নিয়াত করেছেন, আল্লাহ জানে। ইকরার বিল লিসান, লিসান মানে হলো জবান, আর ইকরার মানে হলো প্রকাশ্য স্বীকার করে নেওয়া, পড়া। কারা ইকরাও মানে হলো পড়া, লিসান মানে হলো জবান। আল্লাহর নবী বললেন অন্তরে বিশ্বাস করলে শুধু হবে না, তোমাকে সেটা জবানেও প্রকাশ করতে হবে। আমালু বিল আরকান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন যে কাজটা করবে ওটা বাস্তবায়িত করতে হবে। বেরিয়েছো, নিয়াত করো, আবার তুমি আমলটা করো। আর তা যদি না হয় তাহলে আপনাদের বিয়েটা আবার ধ্বংস হবে, দেখবেন। যদি এটাকে না মানেন আপনাদের বিয়ে গেল ধ্বংস হবে, দেখবেন। হবে না? হবে। আচ্ছা বলেন তো, বাড়ি থেকে যখন বিয়ে করতে বেরিয়েছিলেন, কার মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন? আপনার নিয়ত ছিল না? ছিল না? একটা লোক হাত তুলে বলেন তো যে আমি বিয়ে করতে গেছি, কার মেয়েকে আমি জানি না? জানে না? সবাই জানে কার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তাহলে বাড়ি থেকে নিয়াত করে কিন্তু অন্তরে বেরিয়ে গেলেন, সঙ্গে একাই নয়, সঙ্গে অনেককে নিয়ে গেলেন। এবার নিয়ে গিয়ে খানা খাবেন, খানা দিয়েছে, মেয়েটাকে নিয়ে চলে আসবেন। আপনি তো নিয়াত করেছেন, মেয়েটাও তো নিয়াত করেই বসে আছে, নিয়াত করেই বসে আছে। তাহলে ও নিয়াত করেছে, আপনিও নিয়াত করে বসে আছেন। আবার মৌলবি বললা কেন? মৌলবি এসে বলছে কালেমা পড়ো, আমি ছেড়ে দিলাম, কালেমা পড়লো না। বলে অমকের মেয়ে, অমকের মেয়ে, অমকের ছেলে। বলছে না, বলে না, ইজাবার কবুল করতে হবে না? হবে না? কেন করছেন? মুখে কেন প্রকাশ করছেন? বাড়ি থেকে নিয়াত করেছেন, আল্লাহ জানে তো। ওকে আমি বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করব। আবার সাক্ষী প্রকাশ্যে মানুষের সামনে মৌলবি মোল্লা কেন? একবার বিবেকে বলে না, আমি বিয়েটাই তো করেছি। প্রকাশ্যে নিয়াত করার পরেও আপনি হাদিসে দেখান দিনই এটা কোথায় আছে যে আপনাকে এখান থেকে যেতে হবে, এটা মুখে মুখে বলতে হবে, সাক্ষী নিয়ে সেভাবে থাকতে হবে। বিরাদার ইসলাম, তাহলে বুঝতে হবে কিছু ইশারাতান বুঝতে হয় হাদিসকে। রাসূল হাদিসে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেটা আমল করবে ওটা তুমি নিয়াত আগে করো। কি আমল করবে? তাহলে তোমার আমলটা আল্লাহ পাক কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর করে মহান রব্বুল আলামিন আমাদেরকে নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন। বাপ আমরা জানি না, অথচ আমরা ফতোয়া দিই। খবরদার এবারও নয়। তাই সুন্নি মুসলমান, আমরা হানাফি মুসলমান, আমাদের দলিল আছে। আপনারা ভয় কেন করবেন? কোনো ভয়ের কারণ নেই। আমরা দলিল নিয়ে কথা বলি। বিরাদার ইসলাম, বড় বড় মুফতিয়ান এজাম আছেন, আলোচনা ওনাদের শুনবেন। বিরাদার, যতক্ষণ ওনারা আসেননি ততক্ষণ হয়তো আমি আছি। বিরাদার, কখন গাড়ি চলে আসবে তখন হয়তো আমাকে এখানে ছাড়তে হবে। মুআজ্জাজ, তবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম তো মহান রব্বুল আলামিন আমার রাসূলের শানে আর কি বলেছেন দেখেন। ছোট্ট একটা এবার আপনাকে বুঝিয়ে দিই। এখানে জীবনে
ধ্বনির মাধ্যম দিয়ে। আচ্ছা বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানবো? আমি কোথাও যাব না, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন নবীকে কি বলে মানা যায় এই দিকে বলো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জলসা, আজকে নবী পাক আলাইহিস সালামের মাদ্রাসা, রাসূল নিজেই বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর, আর মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো খোদার ঘর, তো মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, মাদ্রাসা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। ব্রাদার, তো রাসূলকে কি বলে মানবো? নূর না মাটি? আমি ওদিকে যাব না, কোরআন থেকে যদি দলিল দিই আপনাকে, আপনি অবাক হবেন। তবে আমাকে বলেছেন একটু দলিল দিতে। ব্রাদার ইসলাম, এর জন্য বলছি দলিল দিতে দু চারটে, এর জন্য আপনাদেরকে বলছি। মানুষ কিসের কিসের তৈরি দেখেন, মানুষকে আল্লাহ পাক সূরা রহমান আয়াত নাম্বার 14 পারা নাম্বার 27 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। আল্লাহ বলছেন মানুষকে আমি শুকনো মাটি দিয়ে, ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি। এক নম্বর কি দিয়ে বানাচ্ছে বললেন? মাটি দিয়ে হলো। দুই নাম্বার আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2। আল্লাহ বলছেন মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি। তাহলে মানুষ শুধু মাটির না? আমরা কিন্তু জানি মানুষ শুধু মাটির তৈরি, নাকি বলে? মানুষ হলো মাটির তৈরি, শুধু মাটির না। 3 নম্বর চলে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও শুনবেন। তবে মানুষ কিসের তৈরি? কোরআনকে আবার জিজ্ঞাসা করি, কোরআন থেকে দুটো দিলাম, কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো। কোরআন বলছে নুতফা, মানুষ হলো পানি বীজের তৈরি। আবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলে দেবেন দলিল আছে, আদম আলাইহিস সালামের বিবি হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিসের তৈরি গো? হাড়ের তৈরি লয়? নবী আদমের বিবি হাড়ের তৈরি। তাহলে মানুষ হাড়ের তৈরি, মাটির তৈরি, রক্তের তৈরি, পিণ্ডের তৈরি, পানি না বীজের তৈরি, শুধু মাটির না। মাটি কেন বলছেন নবীকে? নবী মানুষ তাই বলছেন। তো মানুষ দিয়ে তো, মানুষ তো শুধু মাটির তৈরি না। আপনি এক জায়গায় কেন দাঁড়াচ্ছেন? ওটাই হলো কথা, এক জায়গায় দাঁড়াবেন না, হ্যাঁ না? এর জন্য ব্রেন থেকে তুলে ফেলুন যে মানুষ শুধু মাটির তৈরি না। তাহলে মানুষ যে শুধু মাটির তৈরি না, এটা জানা গেল এক নাম্বার। নাম্বার 2, এই দলিলটা দিয়ে জীবনের দিকে যাচ্ছি। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, বলে শোনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যখন মানবে তো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলে মানবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছে নিশ্চয় তোমাদের নিকটে এসে গেছে আল্লাহর পক্ষ হইতে একটি নূর, আর এই নূর হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরাও, ওই নবীর মাদ্রাসায় আপনাকে বাবা একটু একটু করে দান করে যেতে হবে বাবা। সেই ঈসা পয়গম্বরের কথা বলছিলাম, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যক্তিকে আপনার যেন নিয়ে গুটি 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 পায়, আবার যেন বাড়ির দিকে রওনা হয়ে যায়। বললেন ভাইয়া আর কোনোদিন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বললে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে কাজ জিনিস তোমার হকে দেবে না, তোমার কাছ থেকে আল্লাহ পাক তুলে নেবে। ঈসা আলাইহিস সালাম আপনার যেন বাড়ি চলে আসলেন বাবা। আসার পরে ঘটনা আমার জনম দুঃখিনী মা আছে কোথায় বলে মার কাছে চলে গেলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম মায়ের কাছে গিয়ে আবার আপনার যেন হাজির হয়ে গেল হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিছানায় আপনার যেন পড়ে আছেন। ঈসা নবীকে বললেন ওগো বেটা, আমি বিছানায়, আমার জন্য দুটো খাবার নিয়ে এসো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আল্লাহ নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালাম চিন্তা করলেন আমার কাছে এক মুঠো খাবার নেই, আমার কাছে পানি নেই বাবা। এইরকম গরিব আমাদের আল্লাহ পাক কেউ বানায়নি। 500 1000 2000 করে দান করা এমন কিছু নয়। বিরাদান ইসলাম, আল্লাহ নবী বলছেন আল্লাহ আমার কাছে দুটো খাবার নেই, আমার জনম দুঃখিনী মা আমার কাছে খাবার চেয়েছি, আমি কেমন করে দেব? এই বলে মাকে বলল মা আপনি একটু বিছানায় আরাম করুন, আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে ছুটে চলে গেলেন, এক গ্লাস পানি আর কিছু খাবার নিয়ে আসবেন। কিছু একটু দেরি হয়ে গেল। এর মধ্যে জনম দুঃখিনী মা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলেন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন দুনিয়া ছেড়ে দিলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর পানি আর গ্লাস নিয়ে এসে উনি দাঁড়িয়ে গেলেন মায়ের কদম তলের দিকে। আল্লাহর আল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ শুনুন না কেন জন্ম দেখিনি মা ঘুমিয়ে গিয়েছে বলে আপনার যেন বেটা আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন মা যখনই জাগবে তখনই আমার মাকে আমি খাবার দেব আমরা মায়ের জন্য দাঁড়িয়ে থাকতে পারি না মায়ের হুকুমটা মানতে পারি না মা আপনার যেন ঘুমিয়ে গিয়েছে মনে করে দাঁড়িয়ে রইলেন রাত পেয়ে যেতে আরম্ভ করলো ফজর ঘনিয়ে আসলো চিন্তা করলেন মা কেন জাগে না মা কেন কথা বলে না মা কেন আপনার খেলাধুলা করে না সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রইলেন ফজরের আজান হয়ে যাবে মনে হলো এমন সময় আপনার যেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মায়ের গায়ে হাত দিতে আরম্ভ করলে মা মনে হয় আর জাগে না কেন দেখি এবার গায়ে হাত দিয়ে দেখি মা আপনার যেন একটু নড়ে না মায়ের গায়ে হাত দিয়ে দেখি মা যেন একটু আপনার নড়াচড়া করে না নাকে হাত দিয়ে দেখলো মা দুনিয়াতে নাই মা যেন চলে গিয়েছে একজন নবী সারাটা রাত বাবা দাঁড়িয়ে রইলেন আল্লাহর কাছে কাঁদছেন বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি মায়ের শেষ প্রান্ত শেষ সময় কানায় মায়ের কাছে হাজিরি দিতে পারিনি আমি আমার মা যদি আমাকে দুটো কথা বলে যেত কতই না ভালো হতো মা হয়তো বলবো মনে করেছিল কিন্তু বলতে পারলো না এই কারণে কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা হলো না মুসলমানেরা আল্লাহর নবী ঈসা পয়গম্বর কেঁদে যায় আল্লাহ আল্লাহ ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন দুনিয়া থেকে বিতাড়িত হওয়ার পরে কয়েকজন আবার যেন কথা বলেছেন এইরকম ইতিহাস যদি দেখেন আপনি বুঝতে পারবেন একটা দুটো নয় বাবা কয়েকটা আপনাকে জানাতে পারি তার মধ্যে ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে বলি সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম কাঁদছেন আল্লাহ আর হবে না বুঝি কেমন করে আমার মার সঙ্গে কথা বলবো মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মা ওনাকে ক্ষমতা দান করেছিলেন বাবা আপনাকে তার আগে দুটো কথা বলি তাহলে বুঝতে পারবেন না হলে বিশ্বাস হবে না বলে কেন বলে বিশ্বাস করা খুব কঠিন জিনিস আমাদের মানুষের মধ্যে আছে ওলিয়া উলিয়ার বুজুর্গানে দিনের ইতিহাস যদি শোনানো যায় জীবনে যদি শোনানো যায় অনেকেই বলে এটা হলো বানানো কথা কিন্তু বিদ্যাসাগরের জীবনী বললে ঠিক আছে আপনার নবাব সিরাজউদ্দৌলার জীবনী বললে ঠিক আছে স্বামী বিবেকানন্দের জীবনী বললে ঠিক আছে রামচন্দ্রের জীবনী বললে ঠিক আছে আপনার মুসলমানেরা ভারতবর্ষের জীবনী বললে ঠিক আছে অনেক মানুষ বলে কিন্তু একবারও ভেবে দেখে না আমার আল্লাহ রব্বে কায়নাত আল্লাহ ওলিদেরকে কত বুজুর্গ বানিয়েছেন ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছেন ওই জবান দ্বারা দিয়ে আওয়াজ আসছে মা আছে বেটাকে বলছে বলে বেটা রে ও বেটা আজকে কান্না করতে হবে না চিন্তা করতে হবে না আমি দুনিয়া ছেড়ে দিয়েছি এতে কি হলো বেটা তোমার উপর আমি নারাজ নয় কারণ বেটা তোমার উপর যদি নারাজ হতাম তাহলে আলাদা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি যেন আপনার শান্তি পেয়ে গেলেন আল্লাহ আমার মা আমার উপরে নারাজ নয় তাহলে আল্লাহ আমারে কবুল করে নেবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ ও ভাইরা বাপজিরা মুসলমানেরা আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের নবীও জানিয়েছে আল্লাহ পাকের কোরআন এর জন্য বাবা আপনাকে আমাকে বুঝতে হয় আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন মহান রব্বুল আলামিন তিনি বলেন অধিকাংশ মানুষ যারা কোরআন পড়ে পথভ্রষ্ট হবে আবার কিছু সংখ্যক মানুষ কোরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের জীবনটা বলি রোজাকে কটা ভাগে ভাগ করা হয়েছে জানা আছে আপনাদের 30টা রোজা কিংবা 29টা মাস নাকি বলেন একে কটা ভাগে ভাগ করা হয়েছে বা কেন ভাগ করা হয়েছে রোজা সব করলে কামিয়াবি হবে নাকি ধরে ছেড়ে কাজ করলে হবে আমি বলবো না আপনার তিনটে ভাগে রোজাকে বিভক্ত করা হয়েছে আছে না নাই তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম নাম্বার কি আছে রহমত নাকি বলেন তারপরে কি আছে মাগফিরাত তারপরে আছে
নাজাত আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু নাজাতুন ওয়া ইতকুম মিনান নার। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, যদি কেউ রহমত মেনে নিল, কেউ যদি মাগফিরাত মেনে নিল, কেউ যদি নাজাত মেনে নিল, ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিল। জোরে বলা যাবে না? তবে এই তিনটে ভাগে বিভক্ত হলো কেন রোজা? তিনটে ভাগে ভাগ কেন হলো? ধরেন আমি আপনার অন্যায় করেছি, যতক্ষণ আপনার কাছে মাথা নত না করব, আপনার রাগটাই কমবে না। কমবে? রেগে আছেন তো, আপনার অন্যায় করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেম মানুষ যখন প্রথম 10টা রোজা রাখে, তখন এই 10টা রোজাতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। রহমত, আল্লাহ পাকের রহমত প্রথম 10টা রোজায় হলো। আল্লাহকে আপনি রাজি করছেন। এবার তারপরে 10টা রোজা আপনি রাখলেন, তবে আল্লাহ ক্ষমা করবে। মাগফিরাত মানে ক্ষমা। তো প্রথম 10টা যদি না করেন, আল্লাহর রহমত যদি না হয়, তো আপনার ক্ষমা পাবেন না। বুঝেছেন? তিনটে ভাগে ভাগ। তো প্রথম 10টায় রহমত আসলো, দ্বিতীয় 10টাতে ক্ষমা হলো। আচ্ছা, ক্ষমা পেয়ে গেলেন, এর মানে শেষ নয়, তাহলে 20টা রোজা করব আর করব না? না, হবে না। কেন? এই কারণে পরে 10টা রোজাতে আল্লাহ পাক নাজাত রেখেছেন। নাজাত মানেটা কি? মুক্তি। জাহান্নামে যারা আছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করবে। একটু জোরে বলুন, কে করবে? আল্লাহ করবে। কেন করবে? আপনি রহমত পালন করলেন, মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা নিলেন, আপনি নিষ্পাপ হয়ে গেলেন। আল্লাহর নবী এর জন্য বলেছেন, অতুফতাহু আবওয়াবুন নিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বলে সেই রমজান মাস যখন আসে, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আর যখন রমজান মাস আসে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। একজন মানুষ 20টা রোজা সম্পূর্ণ যখন করে ফেলে, আল্লাহ তাকে তখন মাফ করে দেয়। আর পরে 10টা যখন রোজা রাখে, আল্লাহ পাক তার ওই 10টা রোজাকে কবুল করে তার দুয়ার বদৌলতে তার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে চলে যায়। ব্রাদার ইসলাম, তাহলে কি বোঝা গেল? যে রোজা আমাদের সম্পূর্ণ করতে হবে, আর যদি সম্পূর্ণ রোজা না করেন, তাহলে কিন্তু অসুবিধা, ক্ষমা পাওয়া যাবে না। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, বাবজি আমার ভাইরা গো, একটা যুক্তি আপনাদের হয়তো শোনা আছে। বাবজি আমার ভাইরা, এ মুসলমানেরা, আয়াতটা শুনবেন, একটু কথাটা শুনে যান। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, উনি আপনার জানো জনম দুঃখিনী মা, দুনিয়া থেকে যখন আপনার বিদায় নিয়ে নিলেন, আইরে মা, মায়ের জন্য এনে কেঁদেছেন। কেন না, মা খুব কঠিন জিনিস বাবা। মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, মায়ের কদম তলে চুমা দিয়ে দিলে জান্নাতের হকদার হওয়া যায়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার হকদার হয়ে যায়। আল্লাহর নবী এর জন্য বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আল্লাহর নবী বললেন, তোমাদের মায়ের কদম তলে চুমা দাও, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে, চৌকাঠে চুমা দেওয়ার। যেমনই বাবা এই কথা বলা, যেই সাহাবীর মা বেঁচে ছিল, বিরাদার ইসলাম, ছুটে ছুটে চলে গেলেন জনম দুঃখিনী মায়ের কদম তলে চুমা দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কদমে তো চুমা রাসূল দিতে বলেছেন। মায়ের কদমে চুমা দিতে কে বলেছে? বলবিরা? রাসূল বলছে মায়ের কদমে চুমা দিতে রাসূল বলেছেন। এখন কথা হলো, মায়ের কদমে চুমা দেবেন তো দিবেন কি করে? কি করে দেবেন? পদ্ধতি কি আছে? তো রাসূল বলেছেন, আচ্ছা বলেন চুমাটা দেবেন কি করে? এখন মা মুখে পা তুলবে না, মুখটা মায়ের কাছে নিয়ে যেতে হবে? কোনটা? মুখটাই তো মায়ের পায়ের কাছে নিতে হবে নাকি? সিজদা হয়ে যাবে না? মাথা নত করা না, অনেকে বলছে হুজুরকে চুমে দেয় গো, এরা সিজদা করে হুজুরকে। হুজুর হাতে চুমে দি ধরেন ফাইজবার করার জন্য, তো বলছে মাথা নত করে এরা চুমে দেয় গো, এরা সিজদা করে। নাউজুবিল্লাহ। মাথা নত করার নাম যদি সিজদা হইতো, তাহলে রুকু করার পর আবার কপাল ঠেকানোর কি দরকার পড়ছে? আমি আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, মাথা নত করলাম না, আল্লাহর কাছে সিজদা করা হয়তো, আবার সিজদা যাওয়ার কি দরকার? সাজদা
বলা হয় তাআব্বুদি, আল্লাহকে সাজদা করার উদ্দেশ্যে নাক, কপাল, হাত, হাঁটু, পায়ের মধ্য দুই আঙ্গুল মাটিতে লাগানোর নাম হলো সাজদা, আদা সাজদা নয়। নবী বললেন, যেমনই বলেছে সাহাবারা বাবা কদমে চুমা দেওয়ার জন্য চলে গেলেন। এর জন্য কখনো হুজুরের হাতকে চুমা দেওয়ার নাম সেজদা বলেন না। কেউ যদি মাজারে গিয়ে হাঁটু পেড়ে দিয়ে নাক কপাল থেকে যদি আপনার ঠেকে দেয় তাহলে পারে সেজদা যদি করে তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ বাদে কাউকে সেজদা করা বাবা চলে না। এ মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আর যার মা বেঁচে নয় এইরকম সাহাবী ওই জায়গাতে বাবা বসেছিলেন। আল্লাহর নবীকে বলছেন, হুজুর মা যে আমার দুনিয়া থেকে চলে গিয়েছে, মা আমার নয়, ওই মাকে কেমন করে আমি আজকে চুমা দেব বলুন। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের কদমে চলে যাও, কবর কাছে চলে যাও, যেই জায়গায় তোমার মা শুয়ে আছে ওই পায়ের দিককার মাটিতে হাতটা লাগাবেন। পদ্ধতি দেখেন, হাতটা মাটিতে লাগাবে, হাতটা তুলে তুমি চুমা দিয়ে নেবে, তোমার মায়ের কদম তলে চুমা দেওয়া হবে। মুসলমানদের একজন মহিলা 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ও মুআজ্জাজ সামাইনা হযরত ব্রাদার ইসলাম, আল্লাহর নবী বললেন মায়ের কদমে হাতটা লাগাবে, চুমা দেওয়া হবে। এবার আপনার যেন তৃতীয় জন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে বলেন, হুজুর আমার মায়ের কবরের কোন স্থানে জায়গায় কোথায় কবর আছে আমি বুঝি না, আমি জানি না, ভুলে গিয়েছি। এইরকম আমাদের হাজারো হাজার মানুষ আছে, মা বাবাকে কবর দিয়েছি, কবরটা চিনতে পারি না। আল্লাহর হাবিব বললেন, এমন সাহাবী বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে কবরস্থানে চলে যাবে, কোন জায়গায় তোমার মায়ের কবর তোমার কোনো চিহ্ন নেই, তুমি চলে যাও, যে একটা দাগ কেটে দেবে কবরস্থানের কিনারাতে, ওই দাগটা উত্তর দক্ষিণ করবে, আর দক্ষিণ দিকে পা থাকে ওটাকে পা মনে করে হাতটা লাগায় হাতটা চুমা দেবে। তোমার মায়ের কদম তলে চুমা দিলে যে সবটা হয় আমি রাসূলুল্লাহ তোমারে জানিয়ে দিয়ে গেলাম, তোমার কদম তলে চুমা দেওয়া হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব শিখিয়ে দিলেন। এমন অবস্থাতে একজন সাহাবী রাসূল ঘরের কোণাতে আপনার হুজরা খানাতে আল্লাহর নবীর কাছে ফুটরে ফুটরে কাঁদে, হায়রে আপনার যেন চোখের পানি ফেলে কাঁদে। নবী আমার বলছেন, সাহাবী কাঁদছো কেন বলো বলো। বলে, নবী গো সমস্ত সাহাবীদের ফয়সালা হয়ে গেল, যার মা বেঁচে আছে তাও পেয়ে গেল ফায়জা বরকত, যার মা নাই কবরে সেও পেল, যার মার কবরে চিহ্ন নাই সেও পেল, কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আমার মা থাকাকালীন আমি এই ফায়জ বরকত হাসিল করতে পারলাম না। বলে, কেন তোমার মায়ের কি হয়েছে বলো। সাহাবী বলে, হুজুর গো আমি গোপনে আপনার কাছে আসি, আমার মা জানে না, আপনার কাছে আমি লুকে লুকে চুপে চুপে আসি, আমার মা জানে না আমি ইসলাম কবুল করেছি, এটাও আমার মা জানে না, আমার মা এখনো ইসলাম গ্রহণ করেনি, আমার মা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কেমন করে হয় গো। এর জন্য নবী গো আমি কাঁদছি, এত বড় দুনিয়ার বুকে ফায়জা বরকত মায়ের কাছে আছে, যার মা বেঁচে আছে কদমে চুমা দেবে, আমার মা বেঁচে থেকেও হবে না। আমার মা আপনার নামটা শুনলে জ্বলে যায়, আমার মা আপনার নামটা শুনলে আমার আপনাকে গালি দেয়, আপনার নামটা শুনলে পরে আপনাকে এত গালি দেয়, এত গালি দেয়, আর কি বলবো। এ মুসলমান আমার ভাইরা, আজকে সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, সাহাবী আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। বলে, কেন? বলে, এই কারণে কাঁদতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমার মায়ের জন্য আমি দোয়া করে দেব, তোমার মা ইসলাম গ্রহণ করে নেবে আর তোমার মায়ের কদম তলে চুমা দেওয়া হকদার তুমি হয়ে যাবে। নবী দোয়া করবেন, আমরা বলছি দোয়া নাই, আমরা বলছি দোয়া নাই, বলছে বেদাত মান বেদাত বেদাত। এই মুসলমানেরা শুনুন, তাহলে হাদিস বুঝবেন তো শর্টকাটে বুঝুন দিনে দেখি। আপনাদের জানা আছে আল্লাহর নবীর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এর মানেটা কি? নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি হলো জান্নাতি, তাই তো? তাহলে যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা যদি এটাই হয়ে যায় আমি বলবো তাহলে নামাজ রোজা আর লাগবে না, নাকি? কেন? আপনি হাদিস বলেছেন কুল্লু বিদাতিন দালালা, আপনি যে বলছেন বেদাত মানেই হলো খারাপ,
হাদিসের অর্থ তো আপনি নিয়েই নিলেন, শুধু এইটুকু বুঝলে হবে না, বেদাতটাকে নিয়ে শুধু বুঝলে হবে না। কুল্লু বিদাতিন দলালা মানে আপনি বলছেন বেদাত মানেই খারাপ। এবার আমি বলছি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও তাহলে মাশাআল্লাহ দেখেন একজন ছোট্ট মহিলা 400 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। বিরাদার ইসলাম, নাম বললেও আল্লাহ দেখছেন, না বললেও আল্লাহ দেখছেন। আচ্ছা দুটো হাদিস পড়েছি, বুঝতে পারছেন? এক, কুল্লু বিদাতিন দলালা, অনেকে বলছে বেদাত মানে খারাপ, এর মানে হলো কুল্লু মানে সমস্ত, বেদাত মানে বেদাত নিত্য নতুন জিনিস, দলালা মানে খারাপ। তাহলে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাদিস এতটুকুই, আর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও জান্নাতি হয়ে যাবে। তাহলে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই বুঝি? আপনাদের কি মনে হয় নামাজ রোজার দরকার আছে? কেন নবী যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত চলে যাবে? তাহলে হাদিস বুঝতে হবে কি করে? তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইলাল আখির। রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাল আখির মানে শেষ পর্যন্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে ইন্তেকাল করলো বিশ্বাসের সহিত, তারা হলো জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি শর্টকাটে ছেড়ে দিচ্ছেন। তো কুল্লু বিদাতিন দলালার অর্থ হলো সমস্ত বিদাত দলালা। তো দলালা থেকে আই মুরাদ কি নিচ্ছেন? তো বলছে মুরাদ হলো আই হুয়া কুরআন ওয়া হাদিসুন, বলছে যেটা কোরআন এবং হাদিসের লাইসা, হাদিস ও কোরআনের মধ্যে পাওয়া যায় না, ইজমা কিয়াসের মধ্যে পাওয়া যায় না, ওই বিদাতটা হলো হারাম নাজায়েজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাইকে জালসা করছি, আপনারা জলসা শুনতে এসেছেন, আচ্ছা বলেন তো এটা সওয়াবের কাজ নাকি এটা গুনহার কাজ? সওয়াবের তো নাকি? নবী আমার কোনদিন এইরকম করে মাইক নিয়ে স্টেজ সাজিয়ে জলসা করেননি, আমরা করছি, তাহলে এটা বিদআত? নবী করেননি, নবীর যুগেও ছিল না। সবচাইতে বড় আপনি শুনলে অবাক হয়ে যাবেন, দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারী আছে, দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারী আছে, দুই পিচবোর্ডের মধ্যে যে কোরআন আছে, জুম্মা মসজিদের দ্বিতীয় খুতবা দেওয়া হয়, রাসূলের যুগে দ্বিতীয় খুতবা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দ্বিতীয় খুতবা ছিল না। বলুন তো কার মসজিদে দ্বিতীয় খুতবা হয় না? যে মৌলভী স্টেজে বসে বলছে নবীর যুগে যেটা ছিল না ওটা বেদাত, ওই মৌলভী সাহেবের মসজিদে দ্বিতীয় খুতবা আজান হয় না? হয় না? হয় না বুঝে? তাহলে ওটা বেদাত লয়? ও মৌলভী কবে তুলবে আজানটা? এমন কি বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। তাহলে জুম্মার দ্বিতীয় আজানটা এখন আজানটাও মসজিদে নববীতে হচ্ছে, হারাম শরীফ কাবাতেও হচ্ছে। তো রাসূলের যুগে হলো না, সাহাবীদের দুই যুগে হলো না, চালু করলে এটা বেদাত নয়? এটা কি হারাম হবে না? এটা কি নাজায়েজ হবে না? শুধু মিলাদ কিয়ামকে আর দুরুদকে শুধু হারাম বেদাত বলে রাসূলের যুগে ছিল না, আজকে কোন কোন যুগে আসলো তুমি ইতিহাস খুঁজে বেড়াচ্ছ, আর রাসূলের যুগ থেকেই নাই, এটা তুমি খুঁজে পেলে না। কবে উঠবে? চলুন, আফসোস করে বলছি, কেন জানেন? আপনারাই, আপনাদের মতো কিছু মানুষেরাই এই কথাগুলোকে নিয়ে হই হই করে বলছেন, বলে নবীর যুগে যা ছিল না ওই বেদাত গো। কে বললো? বলে অমুক মৌলভী সাহেব। আপনি কান নিয়ে দৌড়াদৌড়ি করছেন, বলে এই কথা বলে দিল। আপনি জানেন না ইতিহাস, এর জন্য কি হলো? আপনি তার ফলোয়ার্স হয়ে গেলেন। আপনি একবার ঘরের খবরটা নিলেন না, বলে আমার বাপ, আমার মা, আমার ঘরওয়ালি, আমার পরিবার, আমার দেশবাসী, আমার গ্রামবাসী কি করেছে, এরা কি সত্য করেছে না মিথ্যা করেছে। আপনি সত্যটা যাচাই করতে শিখলেন না। আপনি হাদিস বলছেন, হাদিস আমি পড়েছি, আপনি হাদিসের সব অর্থ তো জানেন না। চলুন বেদাত আরেকটা আপনাকে দেখাই। দেখেন মিজানুর ছোট্ট একটা ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটা আপনাকে বেদাত দেখাই, দেখেন। আচ্ছা বলেন তো, সৌদি আরবে হজ করেছেন হাজি সাহেব, দেখবেন টায়ার দিয়ে ফোঁতা দিয়ে একটা পরে বেড়ায় না, উপরে টায়ার থাকে না, আছে না? হ্যাঁ, আমার বাড়িতে আছে, ও নবীর যুগে ছিল না। এমনকি জাজিরাতুল আরব যখন ছিল তখনও ছিল না, যখন সৌদি আরব হলো তখন এই পোশাকটা আনা হয়েছে। তাহলে পোশাকটা গুনাহ হবে বলে পড়ছে না সব হবে বলে? এটাও বেদাত। সবচাইতে বড় জিনিস কি বেদাত জানেন? আগে বলেছি কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই পিচবোর্ডের মধ্যে ছিল না।
কোরআনটা একত্রিত হয়েছে জামিউল কোরআন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তারপরে জেজ্জাবাল লাগানো হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এগুলা বিদআত হলো না, রাসূলের যুগেই তো ছিল না। বুখারীটা এসেছে, যে বুখারীটার লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 184 বছর পর। কত বললাম? এটা বিদআত হবে না? সুবহানাল্লাহ। যাই হোক, দেখেন রাকিব হোসেন আমারই ভাই, মেজো ভাই, উনি 1000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। হাফিজ আমাদের গ্রামেরই, যাই হোক এখন ডাক্তারি করছেন হাফিজুল, আমাদের ভাইপো হচ্ছে গোবরগাড়ায় থাকে, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একটা হোসেনপুরের এখানে মানুষ নাই 500 টাকা দেওয়ার জন্য, হোসেনপুরের বস্তি এখানে আছে, অবশ্যই 500 টাকা একটু আনতে হবে। অনেকে বলছে হোসেনপুরের মানুষ দান করে, অবশ্যই আপনারা দান করবেন, তবে আপনাদের মাদ্রাসা আপনাদেরকে ফলো করতে হবে, দেখতে হবে। বাবসি আমার ভাইরা একটু ঝটঝট করে আসার চেষ্টা করতে হবে। দেখেন মায়ের জন্য দিয়েছেন, মায়েরই ওয়াজ করছিলাম, শুনুন বুঝতে পারবেন। মায়ের জন্য ভাই আমার 500 টাকা দান করলেন, আল্লাহ পাক যেন তার মাকে জান্নাতবাসী করে, সকলে বলে আমিন। দেখেন আজিজুল হোসেনপুরে, হোসেনপুরের মানুষ আছে, আজিজুল হোসেনপুর 500 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলে আমিন। একটু ঝটঝট করে চাওয়ার চেষ্টা করছি বিরাদান ইসলাম। তো বেদাত আপনাকে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যেটা ছিল না ওটা যদি ভালো হয় তাহলে জায়েজ আছে, কারণ বেদাত 3টে প্রকার আছে। একটা হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবাহ। বেদাতে হাসানা ভালো, জলসা মিলাদ এবং নিত্য নতুন যেগুলো ভালো কাজ। বেদাতে মুবাহ এটা করলে নেকিও হয় না, গুনাহ হয় না। মাইকে ওয়াজ করলে আমার নেকিও হবে না, গুনাহ হবে না। মোটরসাইকেলে করে আমি বহরমপুর গেলে জায়েজ আছে, নেকিও হবে না, গুনাহ হবে না। এগুলো হলো বেদাতে মুবাহ। মোবাইলে কথা বলা নেকিও হবে না, গুনাহ হবে না। এগুলা হলো বিদাতে মুবাহ, রাসূলুল্লাহর যুগে ছিল না। পোল্ট্রির গোশত খাওয়া বেদাতে মুবাহ, এটা রাসূলের যুগে ছিল না, নেকিও হবে না, গুনাহ হবে না। মুআজ্জাজ সামাইন হযরত, তাহলে বোঝা গেল বেদাতে মুবাহ জিনিস আছে। বেদাতে হাসানা সাইয়্যা মানে বেদাত সাইয়্যা খারাপ, হারাম, নাজায়েজ, যেমন ঢোল, টাঙ্কা, গান, বাজনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো গীত আমাদের মধ্যে বর্তমান আছে এই রকম চলবে না, এগুলো হলো হারাম। তাহলে বেদাতের প্রকারভেদ না জানা পর্যন্ত আপনি বললে কিন্তু হবে না। এর জন্য বেদাতও বুঝুন, হাদিসও বুঝুন। তাহলে দুই পিচবোর্ডের মধ্যে যে বুখারীটা আছে, আল্লাহ রাসূলের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 184 বছর পরে যার জন্ম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 20 বছর আমি ধরলাম লেখাপড়া করলেন, তাহলে চলে গেল 20 বছর আপনি ধরলে 204 বছর, আরো যদি আপনি ধরেন এই করে 200 বছর কেন প্রায় 250 বছর পরে যেই বুখারী একত্রিত হলো আমাদের মধ্যে আসলো, এই বুখারী আল্লাহ রাসূল কেন সাহাবীদের যুগে একত্রিত ছিল না? এটা কি বেদাত হবে না? তাহলে বেদাত মানেই খারাপ, এটা আমাদের নেওয়া যাবে না। সাহাবী রাসূল বলছেন, বলে হুজুর আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন। আমার আপনার বিশ্বাস নাও হতে পারে, সাহাবী রাসূলের বিশ্বাস হয়ে গেছে, আমার রাসূল যদি দোয়া করে দেয় আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, সাহাবী আল্লাহর নবীর কাছে শুনলেন, নবী আমার বললেন, বলে আমি দোয়া করে দেব। যেমনই বাবা এই কথা বলো, সাহাবী আপনার যেন আনন্দের সহিত বাড়ি চললেন। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমার মা আমি ইসলাম কবুল করেছি জানে না, তবে একটা কথা ভালো করে বুঝে নিন, জেনে নিন। বলে কি হলো? বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন আপনি কবুল হয়ে যাবে, ছুটে ছুটে চলে গেল দরওয়াজায়। যাওয়ার পরে মা আপনার যেন বাড়িতে ডাকছে, বলে মা ওগো মা গো একটু দরওয়াজা খুলে দাও। বেটা ডাক শুনে মা বলল, বলে বেটা রে একটু তুমি আরাম করো, আমি তোমার জন্য দরওয়াজা খুলছি। একটু দেরি হয়ে গেল। বেটা চিন্তা করলো, যদি একজন ঈসা পয়গম্বর মায়ের জন্য সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে পারে, আমি কেন পারবো না? এই বলে মায়ের জন্য দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী খোদার দরবারে হাত তুলে দিয়েছে, আয় আল্লাহ আমার একজন সাহাবী মায়ের জন্য কান্না করেছে, আইরে মা মাকে যেন দুনিয়াতে থেকেও মায়ের কদম চুমতে পারে না, এই কারণে ছুটে ছুটে এসে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল
কবুল করে নাও। ও ভাইরা বাপজিরা গো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন দোয়া কবুল করেছে। এবার ছেলেটা মা আপনার যেন কিছুক্ষণ পর দরজা খুললো। ছেলে সাহাবী রাসূল বললেন, বলে মা আমি দরজা খুলতে বললে দেরি হয় না, কিন্তু আজকে কেন দেরি হয়ে গেল? আল্লাহর হাবিব বলছেন, আপনার হাবিবের সাহাবী, উনি বলছেন মা দেরি কেন করলেন? মা বলছে বেটা রে, এই কারণে দেরি করলাম বেটা, আমাকে কি দেখতেছো বলো? বেটা বলল, বলে মা আপনাকে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। কি পরিবর্তন? বলে ইসলাম যে লেবাসে থাকে মা, আজকে জানো সেই ইসলামের লেবাসে আপনি আছেন। মা বলল, বলে বেটা আজ থেকে তোমাকে এই ইসলামিক লেবাস পরিধান তোমাকে করতে হবে। কেন? এই কারণে গো মা, আজকে বেটাকে বলে বেটা নে, আমার ঘরে কে যেন আসলো আর আমাকে বলল, ও মহিলা আর কতদিন ঘুমাবে বলো, আর কতদিন এইভাবে থাকবে? আর দেরি করো না। সুমধুর কণ্ঠে সুমধুর বাণী, আল্লাহ পাক রব্বে কায়নাত ভালো জানে। মহিলাটা বলল, আমাকে পড়তে বলল, মহিলারে আর বিছানায় ঘুমালে হবে না, পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান